ভিডিও শুরু করছি খাগড়াছড়ি থেকে। হুট করে প্ল্যান করে চলে এলাম খাগড়াছড়ি, আর এখান থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যেহেতু রাতের বাসে এলাম, এখন সকাল হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে নাস্তা করতে একটি রেস্টুরেন্টে চলে আসলাম। খাগড়াছড়ি থেকে এখানে আসতে প্রায় 15 মিনিটের মতো লেগেছে। সম্ভবত 12টা থেকে 12:30টার মধ্যে এখানে সব গাড়ি এসে জমা হয় এবং সব গাড়িকে নিয়ে একসাথে রওনা দেয়। আবার রওনা দিলাম পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে। আমাদের গন্তব্য একদম পাহাড়ের চূড়ায়, মেঘেদের রাজ্যে। মনের মধ্যে একরকম আনন্দ লাগছিল। অবশেষে সাজেক পৌঁছে আমরা হোটেলে উঠলাম। যদিও আগে থেকে আমাদের হোটেল ঠিক করা ছিল না, আমরা এখানে এসে হোটেল ঠিক করেছি। আর এটা হলো আমাদের হোটেলের ঝুলন্ত বারান্দা থেকে ভিউ। জাস্ট ওয়াও! আমরা যে সাইডের হোটেলের ভিউ নিয়ে উঠেছিলাম সেটা হচ্ছে ভারতের মিজোরামের দিকে, মেঘ আর পাহাড়। সন্ধ্যায় বের হলাম সাজেক দেখতে। সাজেকের আকাশের এই সুন্দর চাঁদ আর এই অদ্ভুত তারাটা দেখতে পেলাম। পরের দিন সকালে উঠে আমার চোখ কপালে, সূর্যাস্তটা দেখে আনন্দে নেচে উঠলাম। উপরে আমি, নিচে মেঘ, আর পাহাড়ের বুক চিরে লাল সূর্য। এক দৃষ্টিতে চেয়ে সূর্যাস্ত দেখতে লাগলাম। মনে হয় চোখ বন্ধ হলেই বুঝি ফুরিয়ে যাবে। আমার আজকের সকালটা জীবনের বেস্ট একটি সকাল হতে চলেছে। রেডি হয়ে বের হলাম। আমরা গেলাম কংলাক পাহাড়ে। আমি আমার জামাইকে বললাম, তুমি কি যেতে পারবে? এটা অনেক উঁচু। সে বলল, আরে চলো তো, কেমন দেখা যাবে। তারপর যে কি হলো তা দেখে আমি হাসতে হাসতে শেষ। পাহাড়ে উঠেই একদম একটা দোকানে বসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, পানি দেন, পানি দেন। আর আমি সেটা দেখে হাসছিলাম। কংলাক পাহাড় হলো সাজেকের সবচাইতে উঁচু পাহাড়। সত্যি অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখানকার ভিউ দেখে একদম সব কষ্ট দূর হয়ে গেল। এত 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 সুন্দর। সেখান থেকে এসে আসলাম ঐতিহ্যবাহী লুসাই গ্রামে। পাহাড়ের বসবাসরত অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হয়েছে কৃত্রিম একটি গ্রাম। জন প্রতি 30 টাকা দিয়ে এইখানে প্রবেশ করা যাবে। জামাইকে বললাম, আমি একটু দোলনায় উঠি আর তুমি একটু ছবি তুলে দাও। আমরা সমস্ত গ্রামটি ঘুরে ঘুরে দেখলাম। ছবির মতো সুন্দর লাগছিল সব কিছু। আর চারিদিকের দৃশ্য আমাদেরকে যেন বলে দিচ্ছিল আমরা কতটা উপরে আছি। আমাদের এখানে ঘোরাঘুরি শেষ হলে আমরা বাঁশের খিচুড়ি খেতে চলে আসলাম। আমরা যাওয়ার পথে এই খিচুড়ির অর্ডার দিয়ে গিয়েছিলাম। আমি জীবনে প্রথমবারের মতো এটি চোখে দেখলাম এবং খেলাম। কোনো একটি কারণবশত আমরা 2 দিনের সফরটি একদিনেই শেষ করে ফেললাম। ওই দিনই আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সাজেক ছাড়ার সময় এইখান থেকে একসাথে সমস্ত গাড়িকে রওনা দিতে হয়, আর সাথে আর্মিদের গার্ড থাকে। আসার সময় শুধু উপরের দিকে উঠেছি, আর যাওয়ার সময় শুধু নিচের দিকেই নেমে যাচ্ছি। মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব। দিনের আলো ছিল, তাই আমরা ডিসাইড করি তারেং ঘুরতে যাব। এই জায়গাটির নাম তারেং। এখান থেকে পুরো খাগড়াছড়ি দেখা যায়। যে সময়টাতে আমরা এখানে গিয়েছিলাম সেই সময়টাতে এখানে একজন লোকও ছিল না। খুব ভালো লাগছিল। তারপর গিয়েছিলাম আলুটিলা পার্কে। সময় না থাকাতে বেশিক্ষণ সেখানে থাকতে পারিনি। অবশেষে আমরা ঢাকার উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম। এটি ছিল হুন্ডাই এসি বাস। এই একই বাসে করে আমরা ঢাকা থেকে খাগড়াছড়ি এসেছিলাম।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।